দূরত্ব শুধু কিলোমিটারের হিসাবই থাকে, মনের ভিতর নয়। এক আকাশ নিচে থেকেও মানুষ পর হয়ে যায়, আবার ৭ সমুদ্র দূরে থেকেও হৃদয়ের স্পন্দে খুব কাছে থেকে যায়। আসলে সম্পর্ক কখনো দূরত্বের কারণে মরে না। সম্পর্ক তো তখনই মরে যখন বিশ্বাসঘাতকতা করে একজনের সংসারে থেকে আরেকজনের জন্য টলমল করে হৃদয় আর ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তখনই সম্পর্কের মাঝে সন্দেহ না, সম্পর্কটা শুধু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। হয়তো বুঝতে সময় লাগে, যখন জ্ঞান ফিরে আসবে তখন ঠিকই বুঝতে পারবে যে আমাকে ঘুম পাড়িয়ে রেখে আমাকে এখানে সেখানে পাঠিয়ে কার সাথে এত ফোনে আলাপ করা হয়। দুই পাশে দুইটা বডিগার্ড নারী রেখে তুমি যে পরকীয়া লিপ্ত হয়ে থাকো সারাক্ষণ, সেটা হয়তো তুমি বুঝতে পারো না যে আশেপাশে যারা তোমাকে সহযোগিতা করছে তারাই আবার বিভিন্নভাবে মানুষের কাছে ছড়িয়ে যাচ্ছে। হয়তো তুমি বুঝতে পারো না বোকা নারী, কিন্তু বুঝতে পারবা যখন সময় সর্বদিকে শেষ হয়ে আসবে, সব কিছু তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর ওই যে বোকা পুরুষ ঘরের মধ্যে বন্দি হয়ে থাকে, সে তো কিছুই জানে না বাহিরের জগৎটা কি, সে কোথায় যাচ্ছে, কাকে নিয়ে কোথায় খাচ্ছে, কোথায় কি ঘুরছে, কাকে নিয়ে কি করছে। সে সহজ সরল একটা জীবনের মধ্যে পড়ে আছে। আসলে জীবনটা এত সহজ সরল নয়, কিন্তু সহজ সরল বানিয়ে রাখা হয়েছে তাকে। কিন্তু যখন সে বাস্তব জ্ঞানে ফিরে আসবে তখন সব কিছু তার কাছে ক্লিয়ার হয়ে যাবে। কাকে নিয়ে আমি সংসার করছি, কার কথায় কাকে মেরে ফেললাম, আর এখন কাকে নিয়ে বা আমি সংসার করতেছি, এগুলি ভাবতে ভাবতে দেখা যাবে একদিন তার সময়ই শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার প্রতিদিনের ডেইলি লাইফ ব্লগগুলি আপনাদের সাথে শেয়ার করি। আর আমার এত এত প্রিয় আপু ভাইয়েরা আমার ভিডিওগুলি, আমার কথাগুলি এত পছন্দ করে যে আসলে আমি অনেকটাই হ্যাপি মনে করি, কারণ আমার কথাগুলি তাদের এত এত ভালো লাগে। তার জন্য আমার ভিডিওগুলি এত এত শেয়ার করে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু ভাইয়াদেরকে। এভাবেই আমার পাশে থাকবেন। আর আপনাদের জন্য আমি চেষ্টা করব নতুন নতুন কথা এবং নতুন নতুন ভিডিও শেয়ার করতে, কারণ আপনাদের আমি উৎসাহিত হই ভিডিও তৈরি করার এবং সুন্দর সুন্দর কথা বলার। তো যাই হোক, আজকে আমার ছেলে স্ট্রবেরির আর দুধ দিয়ে জুস তৈরি করতেছি। এই জুসটা তার বাবার কাছ থেকে সে শিখেছে। এত এত মজা যে এটা যারা একবার বানিয়ে না খেয়েছেন তারা হয়তো মিস করেছেন। আর আমার ছেলের এই রেসিপিটা দেখে জুস বানানো একবার হলে বানিয়ে ট্রাই করে দেখবেন যে কতটা মজা। ইফতারের টাইমে সাথে একটু বরফ দিয়ে নিলে খেতে যে কতটা মজা। তো আমার ভিডিওগুলি শেয়ার দেওয়ার জন্য আপু ভাইদেরকে এত এত ধন্যবাদ। আমার কমেন্টগুলি যখন আমি রিপ্লাই দেই এত ভালো লাগে যে এত সুন্দর আমার কথাগুলিরে তারা ধন্যবাদ জানায়, সহমত জানায়। তার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও জানাচ্ছি। আমি এতটাই বিজি থাকি, তার কারণে হয়তো প্রত্যেকের কমেন্টের রিপ্লাই আমি দিতে পারি না। যত ভিউ বেশি ততই কমেন্ট বেশি। তো আমার ভিডিওতে যখন অনেক বেশি ভিউ হয়, অনেক বেশি কমেন্ট পড়ে, তখন আসলে আমি এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে আমি আর কমেন্টে রিপ্লাই দিতে পারি না। দুঃখিত সবার কাছে। এভাবে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।